সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে। ঝড় বৃষ্টি তো হচ্ছে না, পুরো কুয়াশা পড়ছে। তো আকাশের দিকে দেখো তোমরা কেমন অবস্থা, প্রচুর মেঘ উঠেছে আর এদিকে বৃষ্টি আর তেমন ঝড়, মানে বলার বাইরে। আস্তে আস্তে জলের স্পিড বাড়ছে আর ঝড়েরও স্পিড বাড়ছে এতটাই, মানে আস্তে আস্তে। তোমরা ঝড়টার দিকে একটু খেয়াল করবে, দেখলেই বুঝতে পারবে এতটাই। মানে হঠাৎই বিকেলের দিকে মানে মেঘ ডাকছিল, ডাকতে ডাকতে এইভাবে হঠাৎই ঝড় বৃষ্টি এসেছে, মানে দেখে তো সবাই অবাক। এই যে দেখো আস্তে আস্তে পুরো কুয়াশাতে মনে হচ্ছে গাছপালা পুরো ঢেকে নিচ্ছে আর ধোঁয়া যেমন ওড়ে তেমনভাবেই উঠছে। মানে কি বলবো তোমাদের, বলার বাইরে। তো 3-4 দিন বৃষ্টি লেগেছিল, সেই কদিনে যা চাষিদের ক্ষতি হয়নি, এই একদিনের এই ঝড়টা মানুষের অনেক অনেক ক্ষয়ক্ষতি করেছে। কি বলবো তোমাদের, এটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করার কথা ছিল, কিন্তু কি বলো তো এই কদিন যা মানে এইদিক ওইদিকে মানুষ মারা যাচ্ছে, সেই কারণে আর কি তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এটা আজকে 3-4 দিন হয়ে আসলো এই ঝড়টা আর কি। তো আমি কথা বলতে বলতে ভুলেই গেছি। তোমরা কেমন আছো বলো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো, আমরা খুব খুব ভালো আছি। তো তোমরা আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কী নিয়ে ভিডিও করতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আই হোপ তোমাদের সকলেরই খুব খুব ভালো লাগবে। তো দেখো আজকে ছিল আমার বোনের পরীক্ষা আর কি, মেধা পরীক্ষা ছিল। তো সেই ওকে রাখতে যাব স্কুলে। তো সকালে উঠে আর কি ছেঁড়া পরোটা খেয়ে, আর কি এটার নাম আমরা বলি ছেঁড়া পরোটা, তো ওই খেয়ে আর কি চলে এসেছিলাম স্কুলে। তো ওর 12টার দিকে পরীক্ষা, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 11টা 15-র দিকে। তো এই যে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ এখনও টাইম আছে। তো ফার্স্ট টাইম আর কি মেধা পরীক্ষা দেবে, তো জানি না কেমন কি হবে না হবে। তো চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। তো কি বলবো, এতটাই রোদ পড়ছে আর এতটাই গরম, একটা বলার বাইরে, ভাল লাগছিল না। তো এই যে দেখো এই যে সবাই উপরে দাঁড়িয়ে আছে, তো ওখানে গিয়ে দেখবো ওর কোন রুমে আছে আর কি। তো তারপরে রুম দেখে এই যে চলে এসেছে একেবারে উপরে, তো সকলকে উপরেই দিয়েছে। তো এই যে দেখো ওর অ্যাডমিট বলতে পারো, এটা এসে ওর সিট নাম্বারটা আর কি ওকে দেখিয়ে দেওয়া হলো। আর এদিকে অনেকে বসে আছে আর ওকে একটা পেজ দেওয়া হলো ওর লেখার সুবিধার জন্য। তো পেজটা একটু থাকলে লেখা একটু ভালো হয়, তার জন্য ওদের তো আর কি খাতা দেবে না, ওর একটা প্রশ্ন দেবে, সেই প্রশ্নতেই আর কি টিক মারতে হবে, এইটাই, তার বেশি সেরকম কোনো কিছুই নয়। তো ওকে সমস্ত কিছু আর কি দেখিয়ে দেওয়া হচ্ছে যে কেমন করে কি করতে হবে না করতে হবে, বেশি একটুই করবি না, ভয় করবি না, মানে এইভাবে ওকে আর কি সাহস জাগানো হচ্ছে। তো তারপর ওকে আমি জিজ্ঞেস করছি বল কেমন পরীক্ষা দিবি বল। তো বলছে আমি ভালো পরীক্ষা দেবো, পারবো, মানে এইভাবেই বলছে হ্যাঁ আমি পারবো। আর ওকে আমি পড়া ধরেছিলাম, আমি বাড়িতে বেশ পারছিল। ও জলের বোতল আনতে ভুলে গেছে, তো কি বলবো, তো জল তেষ্টা পাবে না ও বলছে। তো কি বলো তো, সঙ্গে জলের বোতল থাকলে তেষ্টা পায় না, কিন্তু না থাকলে বেশিই পাই। তাই ভাবলাম যে না, একটা জলের বোতল কিনে ওকে আর কি দিয়ে যাই দোকান থেকে। আমরাও এনেছি, কিন্তু আমাদের জলের বোতলটা গাড়িতেই আছে, তো আমরাও তো খাবো, তো দুজনের কাছেই রাখাটা দরকার। তাই ভাবলাম যে একটা জলের বোতল কিনে ওকে দিয়ে যাই। তো তারপরে মাঝখানে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। ওর তো, আমার বোনের তো পরীক্ষা 2টোর দিকে শেষ, 2টো বাজতে 5 মিনিট বাকি আছে, তখন আমি এই ভিডিওটা আমি নিচ্ছি। তো মানে একটা ক্লাসরুম খুলে দিয়েছিল তো গার্জেনদের জন্য। তো পাখা, আর কি বলবো বলো তো, প্রচুর গরম আর সেই রোদ, মানে একটা বলার বাইরে। তো আমার যে পিছনে টেবিলটা দেখতে পাচ্ছ আর কি, সেই টেবিলেও মানুষ বসেছিল, তারাও চলে গেছে। তো কিছুজন আর কি ক্লাসরুমে আছে, তাছাড়া সকলেই বেরিয়ে গেছে। তো তাই ভাবলাম একটু ক্যামেরা করেই নিই, তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই একটু আর কি ক্যামেরা করলাম। আর কি সকলের সঙ্গে গল্প করছিলাম, খেলা খেলছিলাম মোবাইলে, এই করে আর কি ওই ঘন্টাগুলো কাটিয়ে দিলাম, তাই অতটা বুঝতে পারিনি। এই যে দেখতে পাচ্ছ একটা বাচ্চা আমার পাশে, আর কি আমি ক্যামেরা করছি, ও বারবার টুকি মারছে ক্যামেরায়। তো এইদিকে দেখো আমরা কিন্তু ভীষণ হাসাহাসি করছি। তো এদিকে মানে আমরা সকলে হাসিরই কথা বলছি। তো আমার দিদিরা আছে, আমার বৌদিরা আছে, বলতে পারো সকলে আমার বাড়ির লোক ছিল, সেইভাবে যে পর ছিল সেরকম নয়, আমার বাড়ির নিজের বাড়ির সবাই আত্মীয় ছিল। তো তাদের সঙ্গে আর কি আমি এই দিনগুলো কাটিয়েছি, কিছু বুঝতে পারিনি যে একটা জায়গাতে এসেছি। তো দেখো এদিকে কিন্তু আমরা ভীষণ হাসছি, কিন্তু আমরা হাসির কথা বলছি, সমস্ত কথা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তো দেখো এইদিকে কিন্তু আমরা বসে আছি, আর কিন্তু বাইরে বেরোতেই মন চাইছে না, এতটাই গরম আর এতটাই রোদ পড়ছে। তো দেখো এই যে দেখো যে পুষ্কুটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দাদার মেয়ে।
তা আমি বলছি এবার সকলে চলো, এবার বেরোতে হবে, না হলে আর বসা হবে না। তাই বলে আর কি আমরা সকলে বেরিয়ে পড়েছি। এই যে দেখতেই পাচ্ছ অনেকে আর কি, আমার দাদা বৌদি দিদি সকলেই আছে এখানে, অনেক গার্জেনরাও দাঁড়িয়ে আছে। আর এদিকে সকলকে দেখতেই পাচ্ছ এক এক করে তাদের ছেলে মেয়েকে নিয়ে চলেই যাচ্ছে। কিন্তু এদিকে রোদ না আর কি বলতো কমার একেবারেই নাম নেই, প্রচুর গরম প্রচুর। আর ওইদিকে এই যে বড় ক্লাস আর কি ওদেরকে আগে ছেড়েছে, তারপরে আর কি বাচ্চাদের আর কি ছোটদের আস্তে আস্তে ছাড়ছে। এই যে দেখো এক এক করে সকলকে নিয়ে চলে যাচ্ছে। আমি বলছি আমার বোন কই, কখন আসবে, তাকে দেখতেই পাচ্ছি না। তারপরে দাঁড়িয়ে থাকতে থাকতে এই যে দেখতেই পাচ্ছ আমার বোন চলে এসেছে। এই যে দেখো পরীক্ষা দিয়ে। তা আমি ওকে জিজ্ঞেস করছি বল কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে। তো ও শুধু হাসছে, মানে কি বলতো সবার সামনে বলতে চাইছে না। তা আমি ভাবলাম তো চ ওইদিকে চ, তোর সঙ্গে আমি আলাদাভাবে কথা বলবো, না হলে তুই বলবি না, আমি বুঝতেই পারছি। তো এই যে দেখতে পাচ্ছ এমন লেখা লিখেছে, তো একটু আর কি পেজটাই আর কি একটু কালি পড়েছে। তো তারপরে ওই যে দেখো ওকে নিয়ে আমি হাঁটতে চলেছি আর কি, আমরা এবার চলে যাব বাইরে, তো আমরা বাড়ি চলে যাব। তো ওকে আমি জিজ্ঞেস করতে করতে যাচ্ছি বল কেমন পরীক্ষা দিলি। ওকে আমি বাড়িতে পড়া ধরেছি, তো আমি ওকে জিজ্ঞেস করলাম কোন কোন প্রশ্নটা এসেছিল, কিছু হলো তো মনে আছে। তো আমাকে বললো যে প্রশ্নগুলো এসেছিলো এরকম উত্তরটা। আমি বললাম হ্যাঁ ঠিকই লিখেছিস তুই। তো আর প্রশ্নটা পেলে বেশি ভালো হতো। ওরা তো শুধু টিক মেরেছে আর কি, সেভাবে লেখালেখি তো কাজ নয়, ওরা শুধু টিক মেরেছে। তো দেখো এদিকে অনেকে চলেই গেছে, এবার আমরা বলছি যে এবার আমরা যেতে পারলে বাঁচি, এত গরমে আমাদেরও আর ভাল লাগছে না। ওকে আমি কোশ্চেন করতে করতেই যাচ্ছিলাম। আর ওদিকে আমার দাদাদের দিদিদের সকলকে আর কি ছেড়ে চলে আসলাম। আমি বললাম যে তোমরা ঠিক আছে আসো, তাহলে আমরা বাড়ি যাই এবার। তো ওরা গাড়িতে যাবে, এক একজনের বাইকে এসেছে, কিছুজন অটোতে এসেছে, আমরা বাইক নিয়ে এসেছি আমাদের স্কুটি নিয়ে। তো আমরা আর কি চলে যাব, এই জন্য আর কি ওদেরকে আমরা ছেড়ে দিয়েছি, তারপরে আমরা আমাদের মতন চলতে লেগেছি। এদিকে আমার বোনকে জিজ্ঞেস করছি বল তুই পরীক্ষা দিয়ে বেরোলি তুই কি খাবি। তো আমার বোনের খেতে মন চাইছে ঘুগনি। তো আমি এখন ঘুগনি কোথায় পাবো, এখানে তো কোনো ঘুগনি বেচছেই না। তো যাই হোক ওইদিকে কোনো একটা আর কি স্প্রাইট আর কি ফুটি নিয়ে বাড়ি চলে এসেছি। দেখতে পাচ্ছ বাড়িতে এসে মানে পুরো ক্লান্ত হয়ে গেছি বলতে পারো, ভাল লাগছিল না আর কি, প্রচুর গরম পড়ছিল। তো এসে আর কি খাওয়া দাওয়া করে তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ফুলদানি দেখাচ্ছে, এটা বানানো হচ্ছে আর কি। তো আমার বোন বানাচ্ছে, তো দেখে এসে দেখছি যে ছোট ছোট বানানো হয়েছে, একটু বড় করে বানালে বেশি ভালো হয়। আর সাদার উপরে লাল, মানে সেই ফুটছিল বলতে পারো, খুবই সুন্দর। তা আমি ভাবলাম যে এবার আমিও একটু হাতে হাতে করে দেব আর কি, ফুলগুলো বানিয়ে দেবো, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তারপরে বিকেলে আর কি গল্প টল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে এই যে দেখো সন্ধ্যা লেগে এসেছে অনেকটা, বিকেল থেকে আমি এটা কাজ করছি আর কি বলতে পারো। তো একটু আমি ফুলগুলো বানিয়ে দিচ্ছিলাম, তো একটু আর কি একটু হলেও এগিয়ে যাবে তার জন্য। তো এইদিকে দেখো এইদিকে আমি ফুলগুলো একটু সাইজও করে দিচ্ছি, কতটা সুন্দর লাগছে দেখো। তাই আমি এই যে দেখো খুব সুন্দর লাগছে, তারপর ভাবছি একটু কানের দিয়ে দেখি কেমন লাগে, তাই তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। তো দেখো এটা কিন্তু ফাইনাল লুক নয়, এটা আর কি ফুলগুলো লাগানোর পরে এই লুকটা আর কি এসে